আমার শিষ্যরা কেমন বাত্তি হয়েছে, খালি কি গান বাজনা লইয়া আছে না এই যে টাচ মোবাইল বেরিয়েছে সেইটি লইয়া আছে, কোনটা লইয়া ঠিক এটা টেস্ট করে দেওয়া যায় না একটু কোন ফতে আছে পূর্ণাঙ্গভাবে দিবে। অন্য দিন যে এরকম ব্যাখ্যা দিচ্ছে আজকে এরকম দিলে মানতাম না। আজকে সারাসারি নাই কইতেছে বাল কায়াম কয় বিজয় কাঞ্জি, কয় বিজয় কাঞ্জি তুমি আমার যেটা দিবা একটু বিজয় দিও, এলাকাত খালি কই রাখো একটু বিজয় দিও। একজন তোমার কাছে আমার খালি একটু জ্ঞানের বিষয়, প্রশ্ন তো প্রশ্নই উঠে না তোমাকে করার, তোমার একটা পরীক্ষা দিতেছে। ফির হইল একজন, চরণ কত প্রকার, চরণ কত প্রকার, কোন চরণের কি নাম আর কোন চরণে গিয়া কোন কাম। গুরু আমাকে প্রশ্ন করছে গুরুর চরণ কয় প্রকার। চরণ হইল গুরুর, প্রশ্ন করে শিষ্যরে। এই একটা কথা বুঝার জন্য ফেসবুক চালাও না বাড়ির বয়ে বয়ে হাদিস কোরআন দেও, এটা একটু জানতাম চাই, মানে বুঝতাম চাইলাম আর কি, এটা একটু বুঝতাম চাইলাম। শামসু ইজ্জত পাইলাম। আমি জবাব দিব, আগে আমার পালা থেকে একটি গান করি, আরো কিছু পেছুনি লাগাই গেছে, আমি চেষ্টা করব বলার জন্য। কই লালপুরিশা যদি তোমার চরণ দুলি দেয় তাহলে লালপুরিশার ভক্তদের কি দিবি, লালপুরিশার শিষ্যদের কি দিবি? এই যে সারা রাত বের করন নাই কথা লইয়া এই তার গায়ে কিন্তু আমরা না, আমিও না আমার বাতে যাবো না, যে মানুষের বাইল দেবো আর এটা জানি না। হুদায় এক কিচ্ছা জুড়ে দিব, বাপের নামও ঠিক নাই, মার নামও ঠিক নাই, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবো আর পরে একটা গান জুড়বো, জুড়ে আরো আধা ঘন্টা নিব। আচ্ছা 1 ঘন্টা তো এনে গেল, কি তো হাড্ডা আছে। আমরা কিন্তু বন্ধনও ছোট করছি, এমন জায়গা আছে বন্ধন 1 ঘন্টা নিচে করলে এখনো গায়ে কই না, আমার তো গায়ে কই না, চুল যে নাই একটু কানি দেও তো নাই, 200-300, আরেকজনে দিচ্ছে 100, একজন একটি কাঁচা ফুলের মালা দিয়েছে। তো আমার সেই মালাটা আমি আমার ভাতিজাকে দান করলাম, এই কারণে দান করলাম, এই দোয়াটাই করেছি, এই মালা যেন তুমি সারা জীবন পাও, এই দোয়াটা কইলে পরে এই মালাটা তোমারে দিছি। তুমি কি আমার নামে কতম পড়ায় দেবো, আমি যে দর্শে এটা লাগে তুমি কি আমার কতম পড়া দেবো, আমার কিছু যায় আসে না, আমার হাসা কথাটিতে আমি দরবাবি কি করে আপনারা, ইনশাল্লাহ আপনারা ঠিক থাকলে তো কামটা হইতেছে, বুঝুন না। শুনাই যে দেশের রাজার প্রজা নাই, এ রাজার সাইরানার দাম আছে। আর গায়ক যদি থাকে আর দর্শক না থাকে, আপনি গায়ক হইতে তো করে উল্টে গেছেন, লাভটা কি? আর দর্শক যদি গান শুনে, দর্শক যদি স্বীকৃতি দেয়, নীরব হইয়া শুনে তুমি কম গাও বেশি গাও, তাহলে বোঝা গেল দর্শক তোমাকে মন থেকে ভালোবাসে। বিষয়টা হলো এইটা। লাস্ট কথাটা কি বলছে আমার উস্তাদ, আরেকটি মাদ্রাসা আছে কামেল পীরেরই চরণ, ভক্তি ভাবে ভজন করলে তার দূরে যায় সুমন, পায় সে অমূল্য রতন, কয়ে কবি আবেদ মিয়ায়, ভালো করে পরগা নবীর মাদ্রাসায়। আচ্ছা বাজার, গুরু শিষ্য পালা, গুরু শিষ্য পালার মধ্যে গুরুর কোনো প্রশ্ন থাকে না শিষ্যের প্রতি, তাহলে তো বোঝা গেল গুরু জানে না। কি গুরু যদি প্রশ্ন করে শিষ্যরে,
যে তোমার কাছে আমি এই প্রশ্নটা করলাম করছো, তাহলে তো বোঝা গেল গুরু জানে না। জানলে তো আর প্রশ্ন করলোই না। গুরু প্রশ্ন করতে পারে না, শিষ্য প্রশ্ন করতে পারে গুরুর কাছে সারাক্ষণ। রাত যতক্ষণ আছে আর কালাইকে যতক্ষণ আছে, এটা শিষ্য পারে, কিন্তু গুরু প্রশ্ন করতে পারে না। তবে একটা জিনিস পারে কি, আমার শিষ্যরা কেমন বাত্তি হয়েছে, খালি কি গান বাজনা লইয়া আছে না এই যে টাচ মোবাইল বেরিয়েছে হেডি লইয়া আছে, কোনটা লইয়া ঠিক এটা টেস্ট করে দেওয়া যায় না একটু কোন পথে আছে। এই জন্য এই যে আমার উস্তাদে গানটা করছে, আর একটি মাদ্রাসা আছে কামেল পীরের চরণ, ভক্তি ভাবে ভজন করলে তার দূরে যায় সুমন, পায় সে অমূল্য রতন, কয় কবি আবেদ মিয়ায়। ফি রইল একজন, তোমার কাছে আমার কালি একটু জ্ঞানের বিষয়, প্রশ্ন তো প্রশ্নই উঠে না তোমাকে করার, তোমার একটা পরীক্ষা দিতেছে। ফি রইল একজন, চরণ কত প্রকার, চরণ কত প্রকার, কোন শরণের কি নাম, আর কোন শরণে গিয়া কোন কাম। এই একটা কথা বুঝার জন্য ফেসবুক চালাও না বাড়ির বয়ে বয়ে হাদিস কোরআন দেও, এটা একটু জানতাম মানে বুঝতাম চাইলাম আর কি, এটা একটু বুঝতাম চাইলাম। আর এই যে সারা রাত ফেরফের করন নাই কথা লইয়া, এই তার গায়ে কিন্তু আমরা না, আমিও না আমার বাতি যাব না, যে মানুষের বাইল দেবো আরও এটা জানি না। হুদায় এক কিচ্ছা জুড়ে দিব, বাপের নামও ঠিক নাই, মার নামও ঠিক নাই, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে এরাবো, পরে একটা গান জুড়বো, জুড়ে আরো আধা ঘন্টা নিব। আচ্ছা 1 ঘন্টা তো এনে গেল, কি তো হাড্ডা আছে। আমরা কিন্তু বন্ধনও ছোটো করছি, এমন জায়গা আছে বন্ধন 1 ঘন্টা নিচে করলে কয় এখনো গায়ে কই না, আমার তো গায়ে কই না, চুল যে নাই একটু কানি দেও তো নাই, যেটি আছে তো এটি আওলাদ করে না, যে ভাই চুলরা শিল্পীরা এরকম ব্যবসা কি আমরা আছে না ফাইলিয়া কালি ডায়ার। আজকের কর্তা পক্ষ থেকে পালা দেওয়া হয়েছে গুরু এবং শিষ্য। তো গুরু শিষ্য পালাই, গুরু যিনি উনি গুরুর ভূমিকায়, আমি শিষ্য, এমনিতেও আমি উনি আমার বয়োজ্যেষ্ঠ, সেই জন্য উনি গুরু ভূমিকায় গান করি। কিছু আলোচনা রেখেছেন, তা আমি একটা জিনিস বুঝলাম, আমাদের অঞ্চলে একটা কথা প্রচলিত আছে, খাতিরের সময় খাতির ডেঙ্গার মোটা চাইরা না। আমি গান করছি, আমার কিন্তু উনি ছাড়ে নাই। আমার বন্দনা ছিল গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পড়ুয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। গুনাহ বুঝলাম বদিগুলি, যে খারাপ কাজগুলি করছে এগুলি হলো গুনাহ, কিন্তু খাতাটা কি আসলে কি লোকটা জানে না খাতা কি? যাই না আমারে প্রশ্ন করে আমি কি বলি এটা শোনার জন্য। যে ব্যক্তি ঘুমায় তারে কিন্তু 2 বার না 5 বার যদি ডাক দেই ব্যক্তি জায়গা উঠবে, আর যে ঘুমাইছে না তারে সারা রাত্র ডাইকা তোলার কায়দা নাই, কারণ সে তো ঘুমাইছে না। এই ঘুমটারও একটা নাম আছে, এটা হলো সুরের ঘুম। কয়েক বন্ধু বান্ধব মিলা মাঠের মধ্যে আলাপ আলোচনা করে আর কি, গপ্প গুজার করে বিকালবেলা। তো বন্ধু বান্ধব কথা কইলে কত ভালো কথা কয়, মাঝে মধ্যে মন্দ কথা তো আসে। সমবয়সী বন্ধু বান্ধব বসলে ভালো কথা কয়, 2-একটা মন্দ কথা কয়। তো যখন খারাপ কথা কয় একটাই বারবার খালি যে বাম করতে না ওইটা লড়া। তো লগের বন্ধু কয় কথা কয় ভালো, কিন্তু বারে বারে কান লড়াস, এর কারণ কি? তে বন্ধু কইতাছে আমরা যে ভালো কথা কই 2 কাঁধে 2 ফেরেশতা আছে, কেরামিন কাতিমিন। ভালো কথা কেরামিন লিখে আর খারাপ কথাগুলি কাতিমিন লিখে। হাসরের মাঠে আল্লাহর সামনে খাতা দেখাইবো আমরা যা মন্দ কথা কইছি। এই কারণে বারে বারে কান লড়াই যাতে না লিখতে পারে, ডিস্টার্ব করি।
তো উনি তো আমার প্রশ্ন করে না, ডিস্টার্ব করতেছে আর কি। আপনি কিন্তু জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে যাররা যাররা হিসাব করবে। দুনিয়াতে কেউ যদি চুল পরিমাণ ভালো কর্ম করে আল্লাহ হাসরের মাঠে দেখাইবে, চুল পরিমাণ মন্দ কর্ম করলেও আল্লাহ হাসরের মাঠে তা দেখাবে। দুই কাঁধে কিন্তু দুই ফেরেশতা আল্লাহ বসায় দিছে খাতা দিয়া। এই দুই ফেরেশতা নিয়ে আল্লাহর কাছে খাতা দিয়া দিবে। আল্লাহ খাতা দেখবে, খাতা দেখার পরেও আল্লাহ আবার মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে সাক্ষী দেওয়ার জন্য। যদি আমি কই আমি খারাপ কাজ করছি না, সেজন্য আল্লাহ জবান বন্ধ করে দিবে। হাতকে বলবে হাত তুমি বলো তোমাকে দিয়ে কি করছে। হাতে বলবে এই হাত দিয়া বাপ মার গালে চর দিছে, মায়ের শরীরে হাত তুলছে, মুরব্বীদেরকে ধাক্কা দিছে। হাতের জবান খুলে যাবে, হাতে বলবে। পায়ে বলে দিবে যে এই পা দিয়া সে কূপ হতে গেছে। চক্ষের জবান খুলে যাবে, চক্ষু বলবে এই চক্ষু দিয়ে সে কু জিনিস দেখেছে। কানে বলবে এই কান দিয়ে সে কু কথা শ্রবণ করেছে। এরপরেও এই যে কেরামিন কাতিমিন খাতা দিয়া দিছে, নেকি এবং বদি লেখার খাতা, এই খাতা কিন্তু আল্লাহর কাছে আছে। এই জন্য ভালো মন্দ যা কিছু করি আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। এই লিপিবদ্ধ অনুযায়ী এই হিসাব আপনাকে কাল হাসরের মাঠে দিতে হবে। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি বছরে একবার হালখাতা করি না, হালখাতা, তদ্রূপ আল্লাহ যেদিন আমাদেরকে ডাক দিবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি করেছি ওই খাতার মধ্যে লেখা থাকবে। ওই খাতা দেখেই আল্লাহ ওই দিন বিচার করবে। আল্লাহ কারো প্রতি চুল পরিমাণ জুলুমও করবে না। কয় 313 জন নবী, আমার নবীজি সহ 313 জন নবী, 360 জন আউলিয়া। কোন আউলিয়ার ক্ষেত্রে শাহজালালের নামের সাথে বললাম নূর নবীজির প্রিয় দুলাল, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, তারা কি নবীর দুলাল না? শাহজালাল বাবার নামের পাশে উনি নূর নবীজি প্রিয় দুলাল হওয়ার কারণ কি? কারণটা কিন্তু আপনারও জানা আছে। আল্লাহ 313 জন নবী পাঠিয়েছেন, বেশিরভাগ নবীর আরবে আইছে। আমাদের এই এশিয়া মহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, চীন, এই অঞ্চলে কিন্তু সরাসরি কোনো নবী রাসূল জন্মগ্রহণ করেন নাই। তাইলে আমরা ইসলাম ধর্ম পাইলাম কিভাবে? নবীজি তো জন্ম নিয়েছে মক্কাতে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ওনার পীর সাহেব উসমান হারুনির হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করে যখন মক্কাতে চলে গেলেন, হজের কাজ সম্পূর্ণ করে মদিনাতুল মুনওয়ারায় চলে গেলেন। মদিনায় গিয়ে আমার রাসূলকে সালাম দিলেন। রাসূল সালামের জবাব নিয়ে বললেন, হে খাজা মঈনুদ্দিন চিশতি, হিন্দুস্তান নামে একটি জায়গা আছে, ওই জায়গায় আমার ইসলামের আলো পূর্ণাঙ্গভাবে পৌঁছায় নাই। আমি তোমাকে হিন্দুস্তানের দায়িত্ব দিলাম, ওইখানে গিয়ে ইসলাম প্রচার করো। তোমার নাম হলো হিন্দে সুলতান। আমার খাজা বাবা রাসূলের হুকুম পেয়ে তারাগড় পাহাড়ের পাদদেশে ভারতের রাজস্থান ডিস্ট্রিক্টে উনি চলে এসেছেন। বর্তমান যেটা আজমির শরীফ, সে আজমির শরীফে সে খাজা বাবা সর্বপ্রথম আল্লাহু আকবার বলে আজান দিলেন এবং 97,03,01,00,000 মানুষকে আমার খাজা বাবা ইসলামের শিক্ষায় শিক্ষিত করলেন। এই ভারতবর্ষে সর্বপ্রথম ইসলাম আগমন করলো। আর আমাদের বাংলাদেশে হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই 40 জন সঙ্গী নিয়ে জাইনমাজের উপর বসে সুরমা নদী পাড়ি দিয়ে 40 জন সঙ্গী নিয়ে উনি ইসলাম প্রচার করেছেন। মদনপুর শাহ সুলতান বাবাও, পরবর্তীতে আরও 360 জন আউলিয়া এসে আমাদের বাপদাদা পূর্বপুরুষকে বানাইলেন মুসলমান। আমরা হইলাম মুসলমানের ঘরের মুসলমান। নবীজির কাজটা নবীজি করতে পারে নাই, শাহজালালকে দিয়ে বাংলাদেশে, শাহজালাল বাবাকে দিয়ে বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন। এই জন্য উনি হয়ে গেছেন নূর নবীজির প্রিয় দুলাল। এখন আগে আমি একটা গান করি। গুরু আমাকে প্রশ্ন করছে, গুরুর চরণ কয় প্রকার? চরণ হইল গুরুর, প্রশ্ন করে শিষ্যরে। শামসু ইজ্জত পাইলাম, আমি জবাব দিব। আগে আমার পালা থেকে একটি গান করি, আরো কিছু পেছুনি লাগাই গেছে, আমি চেষ্টা করব বলার জন্য। কয় লালপুরিশা যদি তোমার চরণ দুলি দেয়, তাহলে লালপুরিশার ভক্তদের কি দিবে?
লালপুরি শাহ শিষ্যদের কি দিবে? সব আউলিয়া এক, সবার মুখের বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলিয়া উলিয়ারা এই দেশে এসেছেন ইসলাম প্রচার করার জন্য, এই জন্য সমস্ত ওলিয়া উলিয়াদের মুখের বাক্য কিন্তু একটাই ছিল, রসুনের অনেক গুয়া অনেক ফুয়া, শেষে কিন্তু গুয়া একটা। ওলিয়া উলিয়ার মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না। আমি লালপুরীর ভক্ত না, ভান্ডারির ভক্ত না, এই জন্য ভান্ডারির চরণ দিলে আমি পাইতে পারবো না, ব্যাপারটা কিন্তু এটা না। আপনি আমি তো ওলিয়া উলিয়ার মাজারে গিয়ে এই গান গায়ে খাই। এই যে আজকে আইসি মোহাম্মদ আলী শাহর বাড়ি, অলির বাড়িতে আইসি, আগামীকালকে মালিক চাইলে যাব একুব পাগলার বাড়ি, আমাদের চেয়ারম্যান সাহেবেরও দাওয়াত আছে, যাবে। তো আমরা কিন্তু ওলিয়া উলিয়ার বাড়িতে যাই, এই গান গাই। সব ওলিয়া উলিয়া আমাদের পূজনীয় ব্যক্তি, এটা মনে রাখতে হবে। তো গুরু যেহেতু আমাকে প্রশ্ন করছে, আমিও গুরুর খাতির করে লাভ নাই। আমি একটা গান করুম, আশা করি আমার গুরু আমার গানটা ব্যাখ্যাটা পূর্ণাঙ্গভাবে দিবে। অন্য দিন যে এরকম ব্যাখ্যা দিচ্ছে, আজকে এরকম দিলে মানতাম না। আজকে সারাসারি নাই। জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। উল্টা কথা বাউ করিয়া দিয়া যাওয়াজ গুরুধন, উল্টা কথা বাউ করিয়া দিয়া যাওয়াজ গুরুধন। ও গুরু যারে দিয়া দুনিয়া আলো, সে কেন গো দেখতে কালো, যারে দিয়া জগৎ আলো। ও গুরু সে কেন দেখতে কালো, সাপের মণি বেঙ্গি নিল, সাপের বনি বেঙ্গি নিল, ময়ূর পালায় কি কারণ? উল্টা কথা বাউ করিয়া দিয়া যাওয়াজ গুরুধন, উল্টা কথা বাউ করিয়া দিয়া যাওয়াজ গুরুধন। ও গুরু বাবার যেদিন মৃত্যু হইল, সেদিন মা যুবতী হইল। বাবার যেদিন মৃত্যু হল, সেদিন মা যুবতী হইল। আগেই ছেলে জন্ম নিল, আগেই ছেলে জন্ম নিল, পাই না কথার নিরূপণ। উল্টা কথা বাউ করিয়া দিয়া যাওয়াজ গুরুধন, উল্টা কথা বাউ করিয়া দিয়া যাওয়াজ গুরুধন। ও গুরু ভাইয়ের দেখা হলো পথে, ভক্তি উঠে গেল রতে, ভাইয়ের দেখা হইল পথে। গুরুজি ভক্তি উঠে গেল রতে, অমাবস্যা পূর্ণিমা গতে, অমাবস্যা পূর্ণিমাতে কোথায় লাগে চন্দ্রগ্রহণ? উল্টা কথা বাউ করিয়া দিয়া যাওয়াজ গুরুধন, উল্টা কথা বাউ করিয়া দিয়া যাওয়াজ গুরুধন। গুরুজি শিয়ালের শিং সাপেরই পাও, আমারে আনিয়া দেখাও শিয়ালের শিং।
সাপেরই পাও গুরু আমারে আনিয়া দেখাও জালালে কয় ঠিক বলে যাও জালালে কয় ঠিক বলে যাও উল্টা তথ্যের বিবরণ উল্টা কথা বাউ করিয়া দিয়া যাও আজ গুরু ধন উল্টা কথা বাউ করিয়া দিয়া যাও আজ গুরু ধন ও গুরু জন্মের আগে খাইতে গেলাম জন্মের আগে খাইতে গেলাম জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ উল্টা কথা বাউ করিয়া দিয়া যাওয়া গুরু ধন হ্যালো হ্যালো চেক আজকের এই লতিফনগরী আহমদিয়া দরবার শরীফের আজকের এই অনুষ্ঠানের আপনারা যারা বিখ্যাত শিল্পীবৃন্দ আছেন আপনাদেরকে গান কমিটির পক্ষ থেকে এবং চেয়ারম্যানের সাহেবের পক্ষ থেকে অনুরোধ করা হলো আপনারা সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন এবং গানের পৃষ্ঠে একটু গানটা বেশি করবেন দয়া করে আপনাদেরা একটু কথা কম করবেন ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম সাহে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানের বাগানে বাগানে রে বুলবুলি বসেছে সবাতরে আছেন যত হিন্দু মুসলমান যেইভাবে নীরব হয়ে শুনছেন পাল্লা গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় কথাবার্তা কইলে কি আর গানের মজা রই ধৈর্য ধরে গান শুনবেন থাকিবেন নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব গুরু আর শিষ্যের আজকে চলিতেছে পাল্লা হিন্দুরা হরি বলেন মুসলমানে আল্লাহ দয়াল গুরু আমার কাছে করলো জিজ্ঞাসন গুরুর চরণ কয় প্রকার করোনা বর্ণন গুরুর চরণ 5 প্রকার বলি আপনার ঠাই সূক্ষ্ম চরণ শান্ত চরণ দাস্য চরণ পাই টাকা পয়সা বেশ আগেই ভাঙ্গি আমার ভাই গোলাম হোসেন শাহ একটি ফুলের মালা এবং 200 টাকা দিয়েছেন আমার নেতা ভাই আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছে গুরুর চরণ 5 প্রকার শ্রীচরণ 1 নম্বর শ্রী অর্থ সুন্দর সুন্দর চরণ আরেক নাম্বার রাঙ্গা চরণ বলি আপনার ঠাই শ্রীচরণ রাঙ্গা চরণ যুগল চরণ অভয় চরণ আরেকটা হলো শান্ত চরণ আমি কোন চরণ ধরবো আমি ধরবো অভয় চরণ যেই চরণ ধরলে আমার কোনো ভয় নাই দিন দুনিয়াতে পরপরে আমি যেই চরণ ধরলে মাপ পামু আমার কোনো ভয় নাই সে অভয় চরণ আমি বুঝবো এজন্য গুরুর চরণ হলো 5 প্রকার আরেকটি কথা বলছে কিস্তি কিস্তি অর্থই দেহ এই নৌকা আব্দুল করিম সাহেব গান রচনা করছে কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায় জিলমিল জিলমিল করে রে ময়ূর পক্ষী নাও এই দেহ নৌকাটা একজন কামেল অলিয়া উলিয়ার হাতে হাত দিয়ে এই কিস্তিটা অলির হাতে সমর্পণ করলে কাল হাসরের মাঠে সেই অলির উসিলায় নবীজিকে পাওয়া যাবে নবীজির উসিলায় আল্লাহকে পাওয়া যাবে এই জন্যই দরবেশ লালন শাহ ফকির তার গানে বলছে যে মুর্শিদ সেই রাসূল ইহাতে নয় কোনো বল খোদাও সে হয় ফকির লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে কোরআনের সূরা ফাতুর 10 নং আয়াতে বলে কেউ যদি নবীর হাতে হাত দেয় ওই হাত আল্লাহর হাত
আর আমার নবীজি হাদিসের মধ্যে বলছে যারা আমার পরে মাওলা আলীর হাতে আহলে বায়াত পাক পাঞ্জাতনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, ওই হাতি রাসূলের হাত, আর রাসূলের হাতি আল্লাহর হাত। এই জন্য এই কিস্তিটা একজন অলিয়া উলিয়ার নামে বাসাইতে হয়। বাসাইলে মনমোহন সাধুর গানে বলে গেছে, মনোমাজিরে লাগাও তোরি শ্রী গুরুর ঘাটে, যদি সুখেরও সুখ পাইবি, পার হবি মন গুর সংকটে, লাগাও তোরি শ্রী গুরুর ঘাটে। ভয় করো না জ্বর তুফানে, চালাও তোরি পানপনে, দেখবি গুরুর নামের গুণে আপনি লেগেছে ঘাটে, লাগাও তোরি শ্রী গুরুর ঘাটে। এই দেহ কিস্তিটা, এই দেহ নৌকাটা যতক্ষণ পর্যন্ত কামেল উলিয়া উলিয়ার হাতে অর্পণ করা না যাবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হওয়া যাবে না। মুসলমান শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণকারী। আত্মাকে সমর্পণ না করলে সে মুসলমান হইতে পারবে না। এই পর্যন্ত প্রশ্ন ছিল, আর প্রশ্ন নাই। এবার আমি গুরুর কাছে একটি কথা জানতে চাই, বড় প্রশ্ন করব না, রাত্র অনেক হয়ে গেছে, শ্রোতারা গান শুনতে চাই, শুনেন 10 জনা। এজন্য কথা কম গান বেশি, এতে শ্রোতা হবে খুশি। কথা কম গান বেশি, পাবলিক হবে খুশি। আর যদি কথা বেশি হয় তাইলে আমরা দুইজন হব দোষী। এজন্য আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি যে গুরু, গুরু সর্বপ্রথম গুরু কে ছিল? এই পৃথিবীর বুকে সর্বপ্রথম গুরু কে ছিল? আর সেই গুরুর প্রথম শিষ্যটা কে ছিল? সৃষ্টি জগতের সর্বপ্রথম গুরু কে ছিল? সৃষ্টিতে সর্বপ্রথম শিষ্য কে ছিল? জগতের সর্বপ্রথম গুরু কে ছিল? সর্বপ্রথম শিষ্য কে ছিল? একটাই প্রশ্ন করলাম। আর এই যে গুরু, গুরু শব্দের বাংলা অর্থটা কি? আর গুরু শব্দটা কি কোরআনে আছে? পীর শব্দটা কি কোরআনে আছে নাকি নাই? যদি থেকে থাকে কোন জায়গার মধ্যে আছে একটু দয়া করে বলে দিন। এই পর্যন্ত প্রশ্ন রইল, খুলো খুলো দলিল খুলো। এই পর্যন্ত প্রশ্ন রইল, খুলো খুলো দলিল খুলো, শুনিব মিলে মিশে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। সুফিয়া বিউটি, সিউটি মিষ্টি, আমিরা তামিরা, এই যে এরা কিছু বাইরে, এরা উস্তাদ নাই, কিন্তু এরা উস্তাদ হলো মোবাইল, টাচ মোবাইল। এই টাচ মোবাইল থেকে কটা গান শিখছে, শিখকে বাউল শিল্পী নাম দিয়ে বানালো এ জায়গা। 7-8টা গাওয়ার গান গাওয়ার পরে স্টেজও নাই, মানুষও নাই, খেলা কই জানলে। এখন আমারে যে কইলাই কথা কইবেন কম, গান বেশি। এবারে যে একটা গান গাইছে, জন্মের আগেই খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন। এই সারাটা গানেই প্রশ্ন, যারে দিয়ে দুনিয়া আলো সে কেন দেখতে কালো, সাপের মনি ভেঙ্গি নিল ময়ূর পলায় কি কারণ। ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি উঠে গেছে রথে, অমাবস্যা পূর্ণিমা গতে, কোথায় লাগে সে চন্দ্র গ্রহণ। বাবার যেদিন মৃত্যু হলো সেদিন মা যৌবতী হলো, আগেই ছেলে জন্ম নিল, পাই না কথার নিরূপণ। শিয়ালের সিং সাপের পাও আমার আনিয়ে দেখাও, জালালে কয় ঠিক বলে যাও, উল্টা তত্ত্বের বিবরণ। এই যে বেটা এটি আমার জিজ্ঞাসা, আমি 2 কথায় কই তারা মেডি কি আপনারা বলেন? শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। এই যে বক্তে বাহিত গাউন গাউন, এটা আমরা গাই না, খালি বইয়া শুনেন।
জন্মের আগে খাইতে গেলাম পুতের বাড়ির নিমন্ত্রণ, কেলা খাইতে গেছে আমি খাইতাম গেছি। কার সাথে? যখন পিতার মস্তকে আপনি ছিলেন বা আমি ছিলাম, তখন আপনি আমার কোনো কায়া সুরত ছিল না। পিতার মস্তকে ছিলাম, তখন পিতা যখন খাইতে গেছে, আমার কি তো হয়ে গেছে? আমিও তো খাইতাম গেছি নাকি? যখন মায়ের সিকিমে গেলাম, মা যখন খাইছে মায়ের নাবিতে আমি খাইছি না? 5 মাস পরে আমার আত্মা আইছে। এই যে 5 মাস পর্যন্ত যে আমি খাইছি, তখন আমার আত্মাটা ছিল ভৌতিক আত্মা। যারে দিয়া দুনিয়া আলো সে কেন দেখতে কালো? আপনি যে চোখ দিয়ে দেখেন, এই যে চোখের মনে দিয়ে, এটি কি কালা না সাদা? হ্যাঁ, কালা। যারে দিয়া দুনিয়া আলো সে কেন দেখতে কালো? সাপের মণি ভেঙে নিল ময়ূর পোলা। কি কারণ? এটার কারণ হইল এই যে চোখের মণি, ব্যাক চোখের মধ্যে কিন্তু পাওয়ার থাকে না। পাওয়ার হইলো ওই যে মণি জায়গাটা, ওই জায়গাটার মধ্যে। তো ওইটা কি দেখতে কালো না? যারে দেখতে কালো তারে দিয়া দুনিয়া আলো। এখন আসেন, এটা বাদ দেন, পরে আসেন বাবার যেদিন মৃত্যু হলো সেদিন মা যৌবতী হইল। বাবার মৃত্যু হইল কি ভাই? মায়ের কাছে গিয়া পরে আমি যে পিতার মস্তকে ছিলাম, ময়ূরের মতন পেকামটা ধরে গেছে। আজ কেমত করে আলবো, পরে নিজে গিয়া কেমত হয়ে উঠছে। আচ্ছা, যে মরে না মরছে যদি কয় ভাই আর আধা ঘন্টা, তাও কি সম্ভব? 1 মিনিট সম্ভব? এই যে মরাটা মরছে, ভাইয়ের দেখা হলো বলতে, ভগ্নি উঠে গেছে হতে, আর বউ সম্পর্কে কি তার শাশি লাগে না বোন লাগে? বোন লাগে। হেলা রতে উঠতে গেছে গা, হেলার মধ্যে যে কয় না চাঁদের গায়ে চাঁদ লেগেছে, হেলা একটা চাঁদ আর আমি আর একটা চাঁদ তার মধ্যে গেছি, তার চেহারা পুষ্পটিত হয়ে উঠছে। আচ্ছা ভাই, ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি উঠে গেছে রতে, অমাবস্যা পূর্ণিমা গতে কোথায় লাগে চন্দ্রগ্রহণ। আমি যে ময়ূরের বেকমটা ধরছিলাম যখন বইনের কাছে গেছি, ময়ূরের বেকমও শেষ, সাপের ফুটফুটটাও শেষ, ভগ্নি রতে ওইটা আমার লয়ে গেছে গা, সন্তান লয়ে গেছে গা। পরে কইছে শিয়ালের শিং সাপের বাবা মারা নিয়ে দেখাও, জ্বালালে কই ঠিক বলে যাও, উল্টা তত্ত্বের বিবরণ। হ্যাঁ, শিয়ালের শিং নাই, সাপের পাও নাই, এই দুইটা জিনিস দেখাইতে পারবে কে? একমাত্র কামেল মুর্শিদ। যে কামেল মুর্শিদ সে দেখাইতে পারবে, সে ছাড়া কেউ দেখাইতে পারবে না। এইবার তার প্রশ্ন, কুরআন শরীফে এই গুরুর কথা কোন কোন জায়গায় বলছে? এই সকল সৃষ্টির গুরু যে আল্লাহ, এটা কি আমরা মানেন না? মানেন না? এটা সারা কোরআনে আছে না? এটা আমি 1-2 হানের কথা কইতাম করে বেটা, আমি কি তো ব্যাখ্যা হই? সকল সৃষ্টির গুরু হইল আল্লাহ। আর বাহ্যিক জগতে আমি একটা গান লেখছি, যিনি সকল বাবার ও বাবাজি গো নেতাজি, রাসুল নামে করগা আজিজি। আর এই পৃথিবীর সমস্ত নবী, সমস্ত সৃষ্টির নবী হইল মোহাম্মদ রসুল্লাহ, সকল সৃষ্টির গুরু হইল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হইলেন গুরু। আর উনি ছাড়া আর অদ্বিতীয় গুরু পৃথিবীতে নাই। কয় প্রথম গুরু ডাকেলা, শিষ্য ডাকেলা। শোনো, জালাল কার গানে বলছে, আমি না। আতায় রাসুল হিন্দে কাওয়াল গাউসুল আজম সঞ্জরি, স্নেহের মানুষ মঈনুদ্দিন, স্নেহ দয়ার ভান্ডারী, নবী তরু শাকা আলী, হাসান বসরি ফয়েলা কলি, 14 সিঁড়ি পরে ফুটল খাজা ওসমান হারুনি।
প্রথম কথাটা কি? নবী তরু। তরু শব্দের অর্থ কি জানেন? গাছ। তরু শব্দের অর্থ হলো গাছ। নবী তরু, নবু কিতা? নবী তরু মানে নবী হলো গাছ। নবী তরু শাকালি, ডালি যদি শাখা হয়, শাখাটা কেমন হয়েছে? ডাল, একটা বড় ডাল, এটা হয়েছে শাখা। নবী তরু শাকালি হাসান বসরি পহেলা কলি। পহেলা কলিটা হলো হাসান বসরি, এটাও তোমার কয়ে দিলাম। এরপরে বলছো গু শব্দের অর্থ কি আর রু শব্দের অর্থ কি? গু শব্দের অর্থ হইল, এটা অনেকভাবে অনেক দার্শনিক বুঝাইছে। গু শব্দের এক কথায় অর্থ হইল অন্ধকার, আর রু শব্দের অর্থ হইল আলো। অন্ধকারের পথ থেকে যে আলোর পথে ধাবিত করতে পারে সেই হল প্রকৃত গুরু। আর যে অন্ধকারের পথ থেকে আলোর পথের সন্ধান দিতে পারে না, তার বানান হইব গরু, গুরু হবে না। চৈত মাসে দিন ব্যাকল জামাই যায় না বাড়ি, শ্বশুর বাড়ি যায় না। কেন যায় না? শ্বশুর বাড়ির বেশি শিক্ষিত, ইংরেজিতে শালিরা পড়ে, শালারা পড়ে, এই ধরনের যায় না। আরেকবার শ্বশুরে খবর পাঠাইছে যে মরে যায়, কিছুদিনের মধ্যে জামাইটার মুখটা দেখে যাইতেন একটা সেরিয়া মার। তা কইছে বেওয়াই বেওয়াইনরা কইছে যে আপনি স্যারের ভাড়া হয় এইটু মরণের আগে দেখে যাইতো জামাইটার মুখটা। তো জামাই যাইব যে এখন বাড়ির আর জিগাইতেছে এমনি যাই হন ইয়ে জিগাইব হেডে, হে জিগাইব হেডে, আমি কিতা কইয়াম? ভাই বইনে মা বাবা বে হিনাই দিছে, এর যেটাই কই তুই খালি কইব বালা 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 বালা। বালা কইলে তো তোর কোনো খারাপ মনের কোনো কারণ নাই, তুই যেটাই কই এরা তুই খালি কইবে বালা। এই বিদ্যা শিক্ষা শ্বশুর হইতাইছে। আয়াতে বারিন্দার মধ্যে শ্বশুর শুয়ে রয়েছে। শ্বশুর যখন শুয়ে রয়েছে, সালাম আলী দিয়ে কইতেছে, বাজান আপনি জামার খবর দিয়েছিলেন, আমি আইসি, আমি আপনার জামাই, সেরির জামাই। কইতেছে, বাবা আইসো, আমি তো আর বাঁচতাম না। কই বালা বালা। আচ্ছা কিরম বুঝই, কিরম বালাটা কইছে? এইবার কইতেছে, আমি তো আর বাঁচতাম না, আমার শেষ দেখাটা দেখতে দেব। কক বাল্লা 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 যাওয়ার সিন একটু করছি বুজুর ফিরিয়া ওর ভু বুজুর ফিরিয়ে আসছে, যে মুখটা আল্লাহ তুমি দেয় একটা সেরির জামাই। আমি কইছি মরে যাই গা, এইটা কই বাল্লা বাল্লা। আচ্ছা যাই হোক, জামাই আদর টাদর করছে, খাওয়াইছে টাইছে। জামাই আয়রব মা বাবা কইয়া দিছে, তোর শ্বশুরে যেটাই খায়, এখন যখন অসুস্থ মানুষ করছে এটা বিজায় খাইতো। আয়রে বেলা জিগায়, বাবাজি আমার তো যাও না, টাইম হচ্ছে যায় গাতে, আমনে কিতা খাইবাই টাইবাই। এই যে আগের রাগটা রয়েছে, কইতেছে বাল খাইয়াম, কয় বিজায় কাঞ্জি, কয় বিজায় কাঞ্জি। তুমি আমার যেটা দিবা একটু বিজায় দিও, এলাকাত খালি কই রাখো, একটু বিজায় দিও। গুপ্ত ব্যর্থ আলাপ হয় রে দুইজন। এই যে গুরু ভবতরী হইব মানে নৌকা হইব, আর শিষ্য হইয়া যে পার করবো, এই শিষ্যলা পৃথিবীতে কেলা। পৃথিবীতে শিষ্যটা কেনা যে গুরু রে পার করে নিবে, এই শিষ্যটা কেনা। এই একটা কথা। আর একটা কথা হইল, ও শিষ্য শিষ্য হইয়া বস মাকে গায়, গুরু হইয়া ভক্তি করে সেই শিষ্যের পায়। কথাটি গেলে শূন্য রাখেন। ও শিষ্য শিষ্য হইয়া বস মাকে গায়, গুরু হইয়া ভক্তি করে সেই শিষ্যের পায়।
এরকম শিষ্য আরেকজন কেলা আছে, গুরু হইয়া শিষ্যরে ভক্তি করে। কোন গণের অধিকারী এই শিষ্য কে? এই দুইটা কথাই ভাতিজার কাছে রাখলাম 2 ঘন্টা। আমার যা প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকারভাবে জবাব দিয়ে আমার কাছে 2টি প্রশ্ন করছে। একটি হলো লালন শাহ ফকির একটি গান আছে, নিগুর প্রেম কথাটি আজ আমি শুধাই কার কাছে। যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, নিগুম প্রেম কথাটি আজ আমি বুঝাই কার কাছে। মেরাজ হয় ভাবেরই ভুবন, গুপ্ত ব্যপ্ত হয় আলাপন। কি আকার কি প্রকৃতি তার শাস্ত্রে প্রমাণ কি আছে, নিগুর প্রেম কথাটি আজ আমি বুঝাই কার কাছে, শুধাই কার কাছে। কোন প্রেমের দায় জগৎ ফাতেমা সাইকে করে প্রতিবচন, আবার কোন প্রেমের দায় ফাতেমাকে সাই মা ডেকেছে, নিগুর প্রেম কথাটি আজ আমি শুধাই কার কাছে। কোন প্রেমে গুরু হয় ভব কাণ্ডারি ভবতরী, কোন প্রেমে গুরু হয় ভবতরী, কোন প্রেমে শিষ্য হয় তার কাণ্ডারি। কোন প্রেমে গুরু হয় ভবতরী, তরী মানে নৌকা, কোন প্রেমে শিষ্য হয় কাণ্ডারি। না বুঝে লালন প্রেমে উদ্দীপন, প্রেম করে মিশে, নিগুর প্রেম কথাটি আজ আমি শুধাই কার কাছে। এমনও প্রেম আছে 5.5 বছর তো গুরু কাণ্ডারি হইয়া শিষ্যের নৌকা বায়ানি। আবার লালন সার গানে বলছে এমনও সময় আছে, ওই সময় গুরু নিজে হইয়া যায় তরি আর শিষ্য হয় তার কাণ্ডারি। আরেকটি প্রশ্ন করে গেছে, অশিষ্য শিষ্য হইয়া বস গিয়া মাঠে গায়, গুরু হইয়া ভক্তি করে সেই শিষ্যের পায়ে। শিষ্যের পায়ে গুরু ভক্তি করে, শিষ্যের কি নাম, শিষ্য কি কর্ম করছে যার কারণে শিষ্যের পায়ে সে ভক্তি করে। আমি জবাব দিব। তো আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেছেন রাত্র 2টার উপরে বেজে গেছে, আপনারা অল্প করে কথা বলি, এবারে পরে পালাটা ছেড়ে দিবেন আর 2টি করে বিচ্ছেদ গান গাবেন। তো আমার বাবাজি যেহেতু বিচ্ছেদের দিকে গমন করছে, আমি আর পাশাপাশি আমার কাছে
যেহেতু উনি রায়দারা একটি গান করেছেন আমার কাছে, শ্যামদারার একটি গানের অনুরোধ আছে, আরেকটি গানের অনুরোধ আছে, তালগাছের আগা বাউল বানাইছি কোন বাসা ফজলু বাউলের গান, এটা গাবো। এর আগে শ্যামদারা একটি গান করে ফজলু বাউলের গানটাকে আমি বসবো।